কে কে গুড়ের পুডিং খাইতে চাও চলে আসো, দৌড় দাও। এত সুন্দর একটা পুডিং আমি বানাইছি, মানে নিজেরাই নিজের বিশ্বাস হইতেছে না। ও পারফেক্ট একটা পুডিং হয়েছে। সম্পূর্ণ পুডিংটা গুড়ের তৈরি, খেজুরের গুড়ের, কোনো ধরনের চিনি ইউজ করা হয় নাই, কিচ্ছু ইউজ করা হয় নাই। উপরের যে কালারটা আনছি সেটাও গুড়ের তৈরি, মানে উপরের যে ক্যারামেলের যে কালারটা ওইটাও গুড় দিয়ে তৈরি করছে। আর খাইতে একদম 100-তে 100। এত সুন্দর একটা পুডিং হইব যেটা ভাবতেও পারিনি। আর রৌদ্রের আলোয় পুডিংটা দেখতে তো সেই লাগতেছে। তো চলেন পুডিং এর রেসিপিটা শেয়ার করে ফেলাই। এই যে দেখতে পেতেছেন যে 1 গ্লাস দুধ নিছি, এটা হচ্ছে 500 ml। 500 মানে আধা কেজি দুধ। 1 কেজি দুধ রে একদম জাল দিয়ে আধা কেজি দুধ করে ফেলছি, অনেক ঘন হয়ে গেছে। এত ঘনতেও হয় না। তারপর আবার 2 চামচ আবার গুঁড়া দুধ দিয়ে দিছি, 2 টেবিল চামচ দিয়ে সুন্দরভাবে মিশাই নিছি। আর দুধটা হইতেছে ঠান্ডা, আর দুধটা একদম জাল দিয়ে ঠান্ডা করে নিছি। তো এইটা একটু দুধটা গোলাইয়া তারপর পাশে রেখে দিতেছি। এখন একটা চকচকে বাটি লইয়া লইছি, এই বাটিতে দুধটা ডাইলা দিতেছি। ডাইলা দিয়ে এটা একটু জাস্ট একটু মিশাইয়া তারপর গুড় অ্যাড করে দেবো। আর এই পুডিং বানানো খুব ইজি, সবাই পুডিং বানাইতে পারে, কিন্তু কারো পুডিং আস্তে থাকে, আবার কারো পুডিং ভাঙ্গা যায়। আর আজকের পুডিংটা খুব সুন্দর হয়েছে, কারণ ডিম দুধ সব সম পরিমাণ হয়েছে, এই কারণে ডিম মানে পুডিং ভাঙ্গার কোনো ওয়ে নাই। এই যে দেখতে পাইতেছেন গুড়টা আমি সুন্দর ঢাইলা দিছি। গুড়টা ডাইলা দেওয়ার লগে লগে গুড়ের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর একটা ক্রিম কালার চলে আইছে। আর এইখানে আমি 4টে হাঁসের ডিম নিয়ে লইছি। আর হাঁসের ডিম দিয়ে আজকে আসলে পুডিংটা বানাইতেছি, কারণ বাসায় অনেকগুলো হাঁসের ডিম ছিল। তো হাঁসের ডিমটা ভালোভাবে একদম বিট করে নিতেছি, ফাটাই নিতেছি। ফাটাইয়া তারপর এটা সুন্দরভাবে ফাটানো হয়ে গেলে এটা আমি দুধের সাথে অ্যাড করে দিব। আর হাঁসের ডিমটা আসলে ফাটতে চায় না সহজে, খুব মানে লামস থাকে, একদম শক্ত হয়ে থাকে, বড় বড় ইগুলা একদমই ভাঙতে চায় না। তো যতটুকু পারছি একটু ফাটাইয়া তারপর আমি এই যে ইসের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা সুন্দরভাবে আবার মিশাইয়ে নিব। কিন্তু এর ভিতর দেখতে পাইতেছেন যে অনেক লামস উপরে ভাসছে উঠছে, মানে অনেক, মানে হাঁসের ডিমটা মানে ফাটাইতে অনেক কষ্ট আর মিশাইতে অনেক কষ্ট। অনেক কষ্ট করে এটা ভালোভাবে মিশাইছি। এই পর্যায়ে নাইরা চাইরা দুধের সাথে ডিমটা ভালোভাবে মিশাই লইতে হইবে। আর এই যে দুধের মানে ডিমের গন্ধটা যাওয়ার জন্য এই জায়গায় ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। আমি অনেকখানি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতেছি। আর উপরে আপনারা দেখতেই পাইতেছেন যে কি পরিমাণ লাম্পস জমছে। এখন যে পাত্রে পুডিংটা বসাবো ওই পাত্রে একটু গুড় দিয়ে দিলাম নিচে। গুড়টা চারপাশে একটু মিশাইয়ে নিতেছি, চারো সাইডে মিশাইয়ে নিয়ে এইটা চুলাতে 1 মিনিটের মতো একটু গরম করলেই ক্যারামেলটা মানে হইয়া যাবে, মানে গুড়টা এই যে পাত্রটার সাথে মিশা যাবে। এই যে সুন্দরভাবে এই যে চারপাশে দিয়ে নিছি। আর এই যে 1 মিনিট পর দেখতে পাইতেছেন যে গুড়টার ক্যারামেলের কি সুন্দর একটা কালার আসছে। পুরাটাই গুড়, মানে কোনো চিনি ইউজ করি নাই। আজকে যেহেতু পুডিং বানাবো গুড়ের, তো সবকিছু গুড়ের করার ট্রাই করছি। এটা একটু নিজে নিজে পণ্ডিতি করলাম। তারপর একটা সেকনি দিয়া তারপরে এই যে দুধ আর হচ্ছে ডিমের যে মিশ্রণটা এইটা একটু ছেঁকে নিতে হবে ভালোভাবে। ছেঁকে না নিলে উপরে লাম্পস গুলা মানে মানে সরানো যাচ্ছিল না। তারপর এই যে দেখতে পাইতেছেন কি সুন্দর মানে মিশে গেছে। আর আমি এখন ঢাকনাটা লাগাই দিতেছি। তারপর চুলায় একটা পাতিল বসাই দিছি, তার ভিতর পানি দিছি, তারপর একটা স্ট্যান্ড বসাই দিছি, তার ভিতরে এই বক্সটা এখন বসাই দিলাম। পাত্রটা আমি স্ট্যান্ডের উপর বসাই দিয়ে আমি পাতিলের ঢাকনাটা দিয়ে দেবো। আর এটার মধ্যে যে পানি দিছিলাম এর সাথে আরেকটু পানি অ্যাড করতে হবে। আর আমি এইটা 40 মিনিটের মতো যদি জাল দেই তাহলে আমার পুডিংটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই যে দেখতে পাইতেছেন যে 40 মিনিট পর আমি চলে আসছি, আর ঢাকনাটা উঠাইয়া পুডিংটা কতখানি ফুইলা উঠছে, একদম পুরা বাটির সাইজের হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছুরি তো ঢুকায় দেখলাম যে এটা হয়েছে কিনা। ছুরিটা একদম ক্লিয়ার আসছে, তার মানে আমার পুডিং একদম রেডি। এই যে দেখতে পাচ্ছেন এই পুডিংটা আমি সারা রাত মানে ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজে রেখে সকালবেলা পুডিংটা আমি চারোপাশ থেকে একটু ছুটাই নিতেছি। এখন আমি এটা আনমোল্ড করব। চারোপাশ একটু ভালোভাবে কাইটা নিয়ে একটা এই যে প্লেট নিয়ে তার উপরে এই আমি পুডিংটা উঠাইতেছি। এই যে দেখতেছেন যে কি সুন্দর পুডিংটা, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। একটা পারফেক্ট একটা পুডিং হয়েছে, একটু ভাঙে নাই, একটু ফাটে নাই, আর একদম বড় সড়ো একদম পুরো একটা পুডিং হয়েছে। খুবই সুন্দর একটা পুডিং হয়েছে। আর এইটা যখন সকালবেলা রোদের সামনে ধরলাম, ও
কালারটা তো সেই লাগতেছে। আর উপরের ক্যারামেলের কালারটা একটু হালকা আসছে, কিন্তু একটু বেশি করে গুড় দিলে হয়তো কালারটা আর একটু গাঢ় হইতো, বা গুড়টা একটু মানে গরম করলে বেশি কালারটা আটু গাঢ় হইতো। কিন্তু সম্পূর্ণ ক্যারামেল প্লাস এটা মিষ্টি, সম্পূর্ণ গুড় মানে গুড় দিয়ে করা হয়েছে, আর খেতে অসাধারণ লাগছে। চিনির থেকে গুড়ের পুডিংও অনেকটাই মজা, চিনিরটাও মজা, বাট গুড়েরটা একদম খারাপ না, খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে বাসায় এভাবে গুড় দিয়ে পুডিং বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।